হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প অশ্রুমালা পর্ব 2, লেখিকা আয়েশা নূর, ছদ্মনাম। আবেগ ঘাবড়ে গেল। যদি সিজারের সেলাই খুলে গিয়ে রক্তপাত শুরু হয় তখন কি করবে সে? এমনি রোদেলার অপারেশনটায় কমপ্লিকেশন ছিল। সে নিজেই তো অপারেশনে একজন সদস্য ছিল, যদিও বা শুধু অপারেশন থিয়েটারে গিয়েছিল, কোনো ধরনের কাজে অংশগ্রহণ করেননি। আবেগ নিজে তো জানে কতটা রিস্ক ছিল রোদেলার জন্য সেই সময়টায়, অথচ এমন কমপ্লিকেটেড ওটি পেশেন্টের সাথে এমন অমানবিক আচরণ কীভাবে করতে পারল সে? নিজের উপরই এখন তার রাগ লাগতে শুরু করেছে। আবেগ ধপ করে ফ্লোরে বসে পড়ল। রোদেলা পেটে হাত দিয়ে কুঁকিয়ে উঠছে। আবেগ দ্রুত তার কাছে গেল এবং আবেগ বিচলিত হয়ে বলে, ব্যথা করছে? উত্তরে রোদেলার ব্যথিত কণ্ঠে শুনতে পেল না। রোদেলার মুখ থেকে না শোনার পরও আবেগ স্বস্তি পেল না। এই না জবাবটাই যেন তাকে অশান্ত করে তুলল। আবেগে এক মুহূর্ত দেরি না করে রোদেলাকে উঠে বসালো এবং পর মুহূর্তে বিছানায় শুয়ে দিল এবং শাড়ি থেকে আঁচলটা হালকা সরালো। এতে সিজারে কাটা সেলাই তার চোখে পড়ল। না, সব ঠিক আছে। আবেগ তো ভয়ে পাচ্ছিল যদি রোদেলার সেলাই ফেটে যায় বা ছিঁড়ে যায়, কিন্তু এমন কিছুই হয়নি। তাই আবেগ স্বস্তির নিঃশ্বাস পেল। সে রোদেলাকে পরখ করে দেখে নিল। মেয়েটার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আচ্ছা, রোদেলার কি খুব কষ্ট হচ্ছে? আবেগ রোদেলার কাছে গিয়ে বসলো। রোদেলার চোখ বন্ধ, কিন্তু পিটপিট করে বন্ধ চোখ জোড়া নড়ে উঠছে থেকে থেকে। আবেগের মনে হচ্ছে যখন রোদেলার সিজার হয় তখন 5 ব্যাগ রক্ত লেগেছিল। কি দুর্দশা ঝেঁকে বসেছিল তাদের মধ্যে। আবেগ তো একটা সময় আশায় ছেড়ে দিয়েছিল যে রোদেলা হয়তো আর বাঁচবে না। আবেগ কিছু বলতে যাবে আর আগেই রোদেলা পেটে হাত দিয়ে আস্তে করে উঠে বসে। তাকে বসতে দেখে আবেগ গম গম করে আওয়াজ বলে, পেইন কিলার খাবে? রোদেলা উঠে দাঁড়ালো এবং শাড়ির আঁচল কাঁধে ঠিক মতো ঝুলিয়ে নিয়ে বাথরুমের দিকে হাঁটা ধরল কিছু না বলেই। এতে আবেগের মেজাজ চটে গেল। আবেগ তাকে কিছু জিজ্ঞেস করছে অথচ তার উত্তর না দিয়ে পর হাওয়া। এটা কেমন আচরণ? একে তো তার উপর দয়া করে আবেগেই বিয়ে করেছে, অথচ সে তার মুখের উপর অপমান করছে। কতটা অকৃতজ্ঞ রোদেলা। আবেগের দৃষ্টি গেল বিছানার মাঝখানে শুয়ে থাকা ছোট্ট বাবুটার উপর। তার বিছানায় কোনো দিন কোনো বাচ্চা ঘুমায়নি। আজকেই প্রথম তার বিছানায় কোনো বেবি ঘুমাচ্ছে। আবেগ আনমনে হেসে দিল বাচ্চাটিকে দেখে। আসলে ছোট্ট বাবুরা কিছুটা ম্যাজিকের মতো হয়। এদের দেখলে মনটা বিষণ্ণ হয়ে থাকতে পারে না। ওই ছোট্ট ছোট্ট হাত পাগুলো আর ফোকলা হাসির দিকে তাকিয়ে মনে হয় একজন 10 খুনের আসামিও খানিকটা হলেও হাসবে। সেই সূত্র ধরে আগালে আবেগেরও বাবুকে দেখে মনটা কিছুটা ভালো হওয়ার কথা, হলোও তাই। আবেগ নিজ থেকে বাচ্চাটার কাছে গেল এবং বাচ্চাটার গা ঘেঁষে বসলো। বারবার বাচ্চা বা বাবু বলার কারণ হলো বাবুর নাম এখনও রাখা হয়নি। একটা পরিবারে যখন কোনো নতুন সদস্য আসে সবাই খুশি হয়, কিন্তু রোদেলার বাচ্চা হওয়ার সময়কার পরিস্থিতিটা ছিল খুব জটিল। হবেই বা না কেন? একে তো রোদেলা অপুষ্টিহীনতায় ভুগছিল, তারপর রোদেলার ছিল কমপ্লিকেশন প্রেগনেন্সি। কিন্তু আবেগের তো মনে হয় রোদেলার প্রপার ট্রিটমেন্ট করা হতো। এই পর্যন্ত যদি রোদেলার অবস্থা থাকতো তবে যে কোনো দায়িত্ববান ডাক্তারই সিজারিয়ান পদ্ধতিতে রোদেলার ডেলিভারি করতে পারত। এতে রোদেলার লাইফ রিস্ক হতো না। কিন্তু রোদেলার সাথে যা ঘটেছিল এইটুকু ভাবতে আবেগ বাবুর কান্নার শব্দ পেল। সে বাবুর দিকে তাকাতে দেখলো পিট করে চোখ খুলে হালকা গলায় কান্না করছে বাবু। আবেগ বুঝতেও উঠতে পারছে না কি করবে। সে বাবুটার ছোট্ট হাত জোড়া ধরে আদর মাখা গলায় বলে ওঠে, না বাবা, কাঁদে না। এতে মনে হয় না বাচ্চাটার মধ্যে কোনো ভাবান্তর আসলো। সে তার মতো কেঁদেই চলেছে আর পিট চোখে আবেগকে দেখছে। আবেগ বাবুটার বুকে হাত রেখে আস্তে করে হাত ওঠানামা করতে লাগলো। বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় বাবা মারা যা করে সেটাই করতে লাগলো আর আস্তে আস্তে বলা শুরু করে, কাঁদে না বাবা, তুমি না ভালো ছেলে, আম্মুর কাছে যাবে। আরও অনেক কিছু বলা শুরু করে দেয়। এতে যা হলো, বাবুটা কান্না থামিয়ে আবেগকে দেখতে লাগে আর পোকলা হাতে হাসি দিল। আবেগও বিনিময়ে একটা হাসি দিয়ে বাবুটার ছোট্ট হাত দুটি তার হাতের সাথে নিয়ে খেলতে লাগে তার সাথে।
রোদেলা বাথরুম থেকে বের হয়ে এই দৃশ্য দেখে চমকে ওঠে। সে প্রথমে ভেবেছিল আবেগ বুঝি তার বাচ্চাকে মারছে, কারণ এই সময়ে আবেগ সম্ভবত মাতাল অবস্থায় আছে। যদি তার বেবিকে কিছু করে বসে আবেগ। রোদেলার বুক ছ্যাঁত করে ওঠে। সে এই অবস্থায়ও বড় বড় পা ফেলে বেডের কাছে গেল, কিন্তু সে যা ভেবেছে তার উল্টোটা হয়েছে। আবেগ তো তার ছেলের সাথে খেলা করছে, আর তার ছেলেও কি সুন্দর আবেগের সাথে হাসছে, যেন কতদিনের পরিচয় তাদের। এই সিনটা দেখে রোদেলার মনটা যে কি প্রশান্ত হলো তা বুঝিয়ে বলার মতো না। কিন্তু রোদেলার পেটে চিনচিন ব্যথা আরম্ভ হলো, হয়তো জোরে জোরে হেঁটে আসার জন্য হয়েছে। রোদেলা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে মৃদু গলায় বলে ওঠে, আবেগ। আবেগ রোদেলার কণ্ঠ শুনে তার দিকে তাকালো এবং ভ্রু কুঁচকালো, কারণ রোদেলার মুখ দেখে বোঝা যাচ্ছে সে ব্যথা পাচ্ছে। অন্য কেউ না বুঝলেও আবেগ বেশ ভালো করে ধরতে পারলো ব্যাপারটা। আবেগ উঠে দাঁড়ালো এবং বলল, ব্যথা করছে খুব? রোদেলা বলল। আবেগ হন্তদন্ত হয়ে বললে, কোথায়? সেলাইয়ের জায়গায়? আবেগ এ কথা শুনে রোদেলাকে বিছানায় বসিয়ে দিল। রোদেলা বলে ওঠে, ডাক্তার আফরোজাকে কল দেবে? আবেগ শান্ত গলায় বলে, আমিও তো ডাক্তার। রোদেলা আর কিছু বলল না। আবেগ রোদেলাকে বলল, মেডিসিন দেব? রোদেলা ছোট করে উত্তর দিল, ঠিক সেই সময় বাবু কেঁদে দিল। আবেগ তো দেখে বলে, ওর ক্ষুধা লেগছে, খাওয়া ওকে, আমি মেডিসিন আনছি বলে হনহন করে আবেগ রুমের বাইরে গেল। আবেগের মাথা চক্কর দিচ্ছে, মাথা ঘুরছে, তবুও সে রোদেলার মেডিসিন আনতে রুমের বাইরে গেল। রোদেলা মাথা উঁচিয়ে একবার আবেগকে দেখে নিয়ে বাবুকে খাওয়াতে লাগলো। পেট ব্যথা করছে, চিনচিন ব্যথা করছে। রোদেলা বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে। ঘুম যেন দুই চোখে হুমড়ি খেয়ে পড়ছে, চোখের পাতা যেন খুলে রাখতে পারছে না রোদেলা। এদিকে আবেগ ড্রয়িং রুমে আসলো। তাদের ড্রয়িং রুমে একটা শোকেস আছে। সেই শোকেসের নিচে ড্রয়ারে সব ধরনের ওষুধ রাখে আবেগ। রোদেলার মেডিসিনও আছে। আবেগ হাতে নিল মেডিসিনগুলো, তারপর রুমের দিকে গেল। রুমে প্রবেশ করতেই দেখে রোদেলা গভীর ঘুমে আচ্ছন্ন। মা ছেলে পাশাপাশি ঘুমিয়ে আছে। তাদেরকে দেখে আবেগ মৃদু হাসল। তারপর পরক্ষণে তার কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। রোদেলা তো ঘুম, মেডিসিন খাবে কীভাবে? ব্যথা নিয়েই ঘুমিয়ে গেল। কি করবে সে? আবেগ এমবিবিএস ডাক্তার। আবেগ যে হাসপাতালের ডাক্তার, সেখানে রোদেলা অপারেশন হয়েছে। সেখানকারই গাইনোকোলজিস্ট হলো ডাক্তার আফরোজা। খুব ভালো ডাক্তার উনি। ডাক্তার আফরোজা বারবার বলে দিয়েছে ব্যথা উঠলে মেডিসিনটা দিতে। এখন কি সে রোদেলাকে ডাকবে? ডাকা তো উচিত। আবেগ গিয়ে রোদেলাকে ডাকতে লাগে, কিন্তু তার কোনো ভাবন্ত নেই, গভীর ঘুমে আচ্ছন্ন। আবেগ তার ডাকলো না। সে দেখলো রোদেলা মাঝখানে শুয়ে ঘুমাচ্ছে আর বাবু বাম পাশে। তাকে যদি শুতে হয় তবে ডান পাশে শুতে হবে। ডান পাশে জায়গায় আছে অল্প একটু, অর্থাৎ শুতে হলে আবেগকে রোদেলার গা ঘেঁষে শুতে হবে। কিন্তু আবেগের রোদেলার সাথে গা ঘেঁষে শোয়ার না আছে ইচ্ছে আর না আছে শখ। সে সোফায় গিয়ে বসলো। আজ রাত এখানেই ঘুমাবে, তার বিছানায়। মা বাচ্চা আরাম করে ঘুমাক, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।